আজ আমরা দর্শন করব নন্দগাঁও। নন্দগাঁও দর্শন করতে করতে আমরা এই নন্দগাঁওয়ের লীলা সম্পর্কে জেনে নেব। চলুন শুরু করা যাক। গোবর্ধন থেকে 30 কিমি দূরে রয়েছে নন্দ মহারাজের নন্দগাঁও। গোকুলে বসবাসকালে কংসের অত্যাচারের হাত থেকে কৃষ্ণ ও বলরামকে রক্ষা করার জন্য নন্দ মহারাজ ও যশোদা মাতা এই গোকুল ছেড়ে পুরো গ্রামবাসীদের সঙ্গে নিয়ে বারসানার কাছে এই নন্দেশ্বর পর্বতে ও তার পাদদেশে তারা বসতি স্থাপন করেন। আর নন্দ বাবা যেহেতু রাজা ছিলেন, সেই জন্য নন্দ মহারাজের নাম অনুসারে এই গ্রামের নাম হয় নন্দগাঁও। নন্দ ভবন। গোকুল ছেড়ে নন্দ মহারাজ ও মাতা যশোদা পুত্র শ্রীকৃষ্ণ ও বলরামকে নিয়ে এই নন্দগাঁওয়ে চলে আসেন অত্যাচারী কংসের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য। বলা হয় নন্দ মহারাজ ও মাতা যশোদা শ্রীকৃষ্ণ বলরামকে নিয়ে গোকুলে বসবাসকালে কংস প্রত্যহ তার অসুর ও দৈত্যদের পাঠাতেন শ্রীকৃষ্ণকে হত্যা করার জন্য। কংসের এরকম অত্যাচারে নন্দ মহারাজ খুবই বিরক্ত হয়ে পড়েন ও শ্রীকৃষ্ণের প্রাণ রক্ষার জন্য চিন্তিত হয়ে পড়েন। তিনি মনে মনে চিন্তা করতে লাগলেন কোন স্থানে গেলে শ্রীকৃষ্ণের প্রাণ রক্ষা হবে ও আমরা শান্তিতে বসবাস করতে পারবো। এই বিষয়টি নিয়ে তাদের পরিবারের মানুষও খুব চিন্তায় রয়েছেন, কোথায় এমন নিরাপদ স্থান রয়েছে। এমন সময় নন্দ মহারাজের ভাই উপানন্দ বললেন, দাদা, ব্রজভূমিতে অবস্থিত নন্দেশ্বর নামক একটি পর্বত রয়েছে, তোমরা সেখানে চলে যাও। সেখানে কংসের দৈত্য অসুর যেতে পারে না। তারা শাণ্ডিল্য মুনির কাছ থেকে অভিশাপ প্রাপ্ত হয়েছে যে তারা কোনোদিন নন্দেশ্বর পর্বতের আশেপাশে যেতে পারবে না। বলে রাখি, এই শাণ্ডিল্য মুনি ছিলেন নন্দ মহারাজের গুরুদেব। তিনি এই নন্দেশ্বর পর্বতে বসবাস করতেন এবং এখানে 10 বছর ধরে ভগবানের কঠোর তপস্যা করেছেন। তপস্যাকালীন কংসের দৈত্যরা শাণ্ডিল্য মুনির তপস্যায় খুব ব্যাঘাত ঘটাতো। তখন শাণ্ডিল্য মুনি রেগে গিয়ে তাদের অভিশাপ দিয়েছিলেন যে তোমরা এই নন্দেশ্বর পর্বতের আশেপাশে এলে পাথরে পরিণত হবে। সেই থেকে কংসের দৈত্য ও অসুর নন্দেশ্বর পর্বতে যায় না। সুতরাং এটি তোমাদের সবচেয়ে সুরক্ষিত বসবাসযোগ্য স্থান হতে পারে। ভাইয়ের মুখে এই কথা শুনে নন্দ মহারাজ ও যশোদা রানী অতি শীঘ্র তাদের 2 পুত্রকে নিয়ে ও গোকুলবাসীদের নিয়ে এই নন্দেশ্বর পর্বতে গেলেন এবং শাণ্ডিল্য মুনির কৃপা অনুমতিতে তারা এই নন্দেশ্বর পর্বত ও তার পাদদেশে বসতি স্থাপন করলেন। মনে করা হয় ব্রজভূমিতে ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর পর্বতরূপে স্বয়ং বিরাজমান রয়েছেন। ভগবান বিষ্ণু গোবর্ধন রূপে, ভগবান ব্রহ্মা ব্রহ্মাঞ্চল পর্বত রূপে আর ভগবান মহাদেব নন্দেশ্বর পর্বত রূপে বিরাজমান রয়েছেন। আর এই নন্দেশ্বর পর্বতের এলাকা জুড়ে গড়ে উঠেছে নন্দগাঁও। নন্দেশ্বর পর্বতের টিলায় নন্দ মহারাজ তার ভবন তৈরি করলেন। নন্দ মহারাজ শ্রীকৃষ্ণকে 2.5 বছর বয়সে এই নন্দগাঁওয়ে নিয়ে আসেন। এই নন্দগাঁওয়ে বসবাসের সময় তিনি সমস্ত লীলা করেছেন, যেমন বিভিন্ন অসুর বধ, বৃন্দাবনে শরৎ পূর্ণিমার রাতে মহারাস লীলা, গোবর্ধন লীলা, বারসানায় রাধারানীর সঙ্গে লীলা এই নন্দগাঁও থেকেই করেছেন। শ্রীকৃষ্ণ তার জীবনের 9 বছর এই নন্দগাঁওয়ে অতিবাহিত করেন। 11 কি 14 বছর বয়সে শ্রীকৃষ্ণ ও বলরাম নন্দগাঁও থেকে মথুরায় গিয়ে মামা কংসকে হত্যা করেন। এরপর এই ব্রজভূমিতে থেকে তিনি আরও কিছু লীলা সম্পূর্ণ করেন। এরপর লীলা সম্পূর্ণ করে তিনি চিরদিনের মতো এই ব্রজধামকে ত্যাগ করে দ্বারকায় চলে যান। এরপর সেখানেই তিনি অন্তর্ধান হন। এইসব লীলাগুলি হলো দ্বাপর যুগের। কালের চক্রাকারে এক সময় এই লীলাস্থলীগুলি সব কিছু লুপ্ত হয়ে যায়। এরপর শ্রীকৃষ্ণের নাতি ব্রজনাভ মথুরার রাজসিংহাসনে বসলে তিনি সমস্ত লুপ্ত লীলাস্থলগুলি পুনর্প্রকট করেন এবং সেই সব স্থানে দিব্য মন্দির ও রাজভবন তৈরির মাধ্যমে দ্বাপর যুগের সেই লীলাস্থলগুলিকে জীবন্ত করে তোলেন। কিন্তু পরবর্তীতে কালের চক্রে সেই লীলাস্থলগুলো পুনরায় বিলুপ্ত হয়ে যায়। এরপর এই কলিযুগে অনেক সাধুসন্ত ভজন, তপস্যা, আরাধনা ও প্রাচীন অনেক গ্রন্থ পাঠ করে নানা স্থানে খোঁজাখুঁজি করে এই ঝোপঝাড়যুক্ত বিশাল টিলার মতো পর্বত নন্দগাঁওকে
আবিষ্কার করেন। রাজস্থানের একজন ভক্ত নবল কিশোর এই নন্দেশ্বর পর্বতের এখানে ভগবানের তপস্যা করে ভগবানের অস্তিত্ব অনুভব করতে পারেন। তারপর এক সময় ভগবান শ্রীকৃষ্ণ বাল্যরূপে তাকে স্বপ্নে দর্শন দিয়ে বললেন, আমি এই পাহাড়ে হামাগুড়ি দিয়ে চলাফেরা করতে পারছি না, আমার হেঁটুর চামড়া উঠে যায়, আমার খুব যন্ত্রণা হয়, তুমি আমার জন্য মন্দিরের নির্মাণ করাও। ভগবানের এরকম ইচ্ছে জেনে ভক্ত নবল কিশোর ভগবানকে জানালেন, প্রভু, আমি ভবন তৈরি ও মন্দির তৈরির জন্য এত অর্থ কোথায় পাব? শুনে ভগবান কৃষ্ণ তাকে জানালেন, ভরতপুরের রাজা ও জয়পুরের রাজার কাছে গিয়ে তুমি এই কথা জানাও। এরপর তিনি সঙ্গে সঙ্গে তাদের কাছে গিয়ে ভগবানের স্বপ্ন আদেশের কথা জানালে তারা ভগবানের সেবার সুযোগ পেয়ে অতি আনন্দের সঙ্গে এই নন্দেশ্বর পর্বতের টিলায় এই নন্দভবন নির্মাণ করে দেন। এই নন্দভবনের মুখ্য দুয়ারে নন্দেশ্বর মহাদেব স্বয়ং বিরাজমান আছেন। তারপর মূল মন্দিরে বা ভবনে আলাদা করে শ্রীকৃষ্ণের প্রিয় সখা ধনসুখা ও মনসুখা বিরাজমান। তারপর নন্দবাবার পাশে বলরাম বিরাজমান, অপরদিকে যশোদা মাতার পাশে শ্রীকৃষ্ণ বিরাজমান, আর তার পাশেই একা রাধারানী বিরাজমান। এখানে শ্রীকৃষ্ণ বলরাম একই রকম দেখতে, কারণ ভাই কৃষ্ণকে রক্ষার জন্য দাদা বলরাম কৃষ্ণবর্ণ রূপ ধারণ করে থাকতেন, যাতে ভাই কৃষ্ণের কেউ ক্ষতি করতে না পারে। কৃষ্ণ ভেবে তাকে আক্রমণ করলে সে সঙ্গে সঙ্গে সে রাক্ষস অসুরদের বধ করে দেবে, এই জন্য এই রূপ ধারণ করেছেন। যশোদা কুণ্ড। নন্দগাঁয়ে নন্দভবনের কাছেই রয়েছে যশোদা কুণ্ড। বলা হয় দাপর যুগে মাতা যশোদা এই কুণ্ডে বালকৃষ্ণ বলরামকে স্নান করতে নিয়ে আসতেন, কিন্তু বালকৃষ্ণ এত নটখট ছিল যে সে কিছুতেই স্নান করতে আসতে চাইতো না। কান্না ভেজা গলায় বালকৃষ্ণ মাকে বলতো, মা, না না, আমি স্নান করতে যাব না, আমায় স্নান করতে ভালো লাগে না। মাতা যশোদা রাগ দেখিয়ে জোর গলায় বলতেন, তোমাদের স্নান করতে যেতেই হবে। মায়ের মুখে এ কথা শুনে শ্রীকৃষ্ণ আরও জোরে জোরে কান্না করতে করতে মাটিতে গড়াগড়ি শুরু করে দিত ও সমস্ত পোশাক নষ্ট করে দিত, আর জেদ করতে থাকতো, মা, আমি স্নান করতে যাব না। বালকৃষ্ণের কান্না দেখে মাতা যশোদা তাকে অনেক বুঝিয়ে সুঝিয়ে আদর করে কোলে তুলে নিয়ে বলতেন, আরে লালা, তুমি স্নান করতে চাইছো না, ঠিক আছে, তোমায় স্নান করতে হবে না, তুমি চুপ করো। এই বলে স্নানের সামগ্রী, তেল, বালতি ও গামছা কাপড় লুকিয়ে রাখতেন, কারণ এগুলি দেখলে সে আরও কান্না করবে। এরপর মাতা যশোদা বালকৃষ্ণকে অনেক কথা বলে ভুলে ভালিয়ে বলতেন, চলো, তোমায় আমি বাইরে ঘুরতে নিয়ে যাব, তোমার মতো ছোট ছোট বাচ্চা খেলাধুলো করছে, তুমিও তাদের সাথে খেলবে, চলো। এই বলে মাতা যশোদা তাকে এই কুণ্ডের পাশে নিয়ে আসতেন আর গোপনে দাসীদের হাতে স্নানের সামগ্রী নিয়ে আসাতেন। এখানে আসা অনেক গোপী ও বালকদের সঙ্গে খেলায় মেতে উঠত শ্রীকৃষ্ণ। খেলতে খেলতে সে স্নানের কথা ভুলেই যেত। এরপর মাতা যশোদা তাদের এই কুণ্ডে স্নান করে দিতেন। এখানে দর্শনীয় হলো এই যশোদা কুণ্ড। কুণ্ডের পাশেই অনেক সাধুসন্তদের সমাধি রয়েছে, তারা এখানে ভজন সাধন করে মোক্ষ প্রাপ্তি করেছেন। ও বালকৃষ্ণ, মাতা যশোদা ও বলরাম পাশের মন্দিরে বিগ্রহরূপে বিরাজমান রয়েছেন, সেটিও দর্শনীয়। এই যশোদা কুণ্ডের পাশেই রয়েছে প্রস্তররূপে রাক্ষস হাওবিলাও। এই নন্দগাঁয়ে নন্দেশ্বর পর্বতে শাণ্ডিল্য মুনি এক সময় তপস্যা করছিলেন। তপস্যাকালে কংসের অনেক প্রকার দৈত্য দানব শাণ্ডিল্য মুনিকে খুব বিরক্ত করত ও তপস্যায় বাধা সৃষ্টি করছিল। তখন শাণ্ডিল্য মুনি রেগে গিয়ে কংসের পাঠানো সেই দৈত্য দানবদের অভিশাপ দিয়েছিলেন যে তোমরা নন্দেশ্বর পাহাড়ের এই ত্রিসীমানায় এলে পাথরে পরিণত হবে। এই অভিশাপ প্রাপ্ত হয়ে তারা আর এখানে আসতো না। এরপর বহুকাল বাদে নন্দ মহারাজ এখানে এসে বসতি শুরু করলে কংস বালকৃষ্ণকে হত্যার জন্য অনেক দৈত্য দানবদের পাঠাতেন। তো এক সময় তিনি এই হাওবিলাও নামে দুই রাক্ষসকে এখানে পাঠিয়েছিলেন, আর পশুরূপী এই হাওবিলাও রাক্ষস দুটি এই নন্দগ্রামের সীমানায় এলে পাথরে পরিণত হয়। পাথরে পরিণত হওয়া সেই হাওবিলাও রাক্ষসকে এখানে দর্শনীয় রয়েছে।
পানিহারি কুণ্ড। নন্দগাঁয়ে অবস্থিত রয়েছে পানিহারি কুণ্ড। নন্দ মহারাজ স্বয়ং এই কুণ্ড খনন করেছিলেন। বলা হয় নন্দ মহারাজ তার সপরিবারে ও গ্রামবাসীদের নিয়ে গোকুল ছেড়ে যখন এই নন্দগাঁয়ে এসে বসতি স্থাপন করেছিলেন, সেই সময় পানীয় জলের জন্য তিনি অনেক কুণ্ড খনন করেছিলেন। তার মধ্যে মাত্র 5টি কুণ্ডের জল মিষ্টি জল বা পান করার যোগ্য জল ছিল। তাছাড়া বাদবাকি সবই লবণাক্ত জলের কুণ্ড ছিল। সেই 5টি কুণ্ডের মধ্যে এই পানিহারি কুণ্ড একটি। এই কুণ্ডে মাতা যশোদা ও গোপীগণ জল নিতে আসতেন। এই কুণ্ডের জলই বালকৃষ্ণ পান করতেন। এই কুণ্ডের জল ছাড়া তিনি অন্য কোনো কুণ্ডের জল পান করতেন না। সেই জন্য মাতা যশোদা প্রত্যহ এই কুণ্ড থেকে জল নিয়ে যেতেন। এই কুণ্ডে মাধবী সখী প্রথম শ্রীকৃষ্ণকে দর্শন করেছিলেন। এই মাধবী সখী পরজন্মে ভক্ত মীরাবাই রূপে আবির্ভূত হয়েছিলেন। বলা হয় বার্সানার এক বালিকার নন্দগাঁয়ে একজন গোয়ালা বালকের সঙ্গে বিবাহ হয়। এই নন্দগাঁয়ে আসার পূর্বে সেই বালিকাটির মা বালিকাকে বুঝিয়ে বলেছিলেন, ওই নন্দগাঁয়ে নন্দ মহারাজের একটি বালক রয়েছে যার নাম কৃষ্ণ। তুমি কখনোই তোমার মুখ তাকে দেখাবে না ও তুমিও কখনো তার মুখ দর্শন করবে না, কারণ সে খুবই নটখট বালক। তার মুখ দর্শন করলে তুমি ভালোভাবে সংসার করতে পারবে না। তুমি তার থেকে যত দূরে থাকবে ততই তোমার মঙ্গল হবে। নববধূটি তার মায়ের কথা মতো কখনোই শ্রীকৃষ্ণের মুখ দর্শন করেনি। তাকেও তিনি তার মুখ দেখাননি। শ্রীকৃষ্ণের নাম শুনলে সে মুখে ঘোমটা দিয়ে দিত বা গৃহে প্রবেশ করে যেত। এভাবে তার বছরের পর বছর কেটে যায়। নন্দগাঁয়ের সমস্ত গোপী এই পানিহারি কুণ্ডে জল নিতে আসতো, আর এই কুণ্ডের পাশেই শ্রীকৃষ্ণ মাঝে মাঝে গোচারণ করত। একদিন মাধবী সখী অন্যান্য গোপীদের সঙ্গে জল নিতে এখানে এসেছেন। সন্ধ্যা প্রায় হয়ে যাওয়ায় গোপীরা তাড়াহুড়ো করে জল নিয়ে চলে যায়। এই মাধবী সখী কলসির মধ্যে জল ভরে তুলতেই তিনি দেখলেন অন্যান্য গোপীরা অনেক দূরে চলে গেছেন। তিনি একা একা জল ভরা কলসি তুলতে পারছেন না। তিনি তাদের ডাকতেও পারছেন না, কারণ তারাও দুটো দুটো করে কলসি এনেছে। এরপর মাধবী সখী এদিক ওদিক তাকিয়ে দেখতে লাগলেন আশেপাশে কেউ আছে নাকি। দেখতে দেখতে পাশেই তিনি দেখলেন একজন বালক গোচারণ করছেন। তিনি সেই বালককে ডেকে তার হাতে সাহায্য চেয়ে বললেন, আমায় একটু সাহায্য করো, আমার জলের কলসিটি আমার মাথায় তুলে দাও। তার কথা শুনে শ্রীকৃষ্ণ এসে তার মাথায় কলসিটি তুলে দিলেন। কলসিটি তুলতে তুলতে তার মুখ থেকে ঘোমটাটি সরে যায়। সেই সময় মাধবী সখী শ্রীকৃষ্ণের মুখ দর্শন করে হতভম্ব হয়ে গেলেন। এত সুন্দর শ্রীমুখ, ভুবন ভোলানো হাসি, এত মায়াবী চেহারা তিনি কখনোই দেখেননি। তিনি শ্রীকৃষ্ণের মুখের দিকে এক পলকে চেয়ে রইলেন। শ্রীকৃষ্ণ মুচকি হাসি দিয়ে বললেন, কি হলো, সবাই চলে গেল তো? শ্রীকৃষ্ণের মুখে এ কথা শুনে মাধবী সখী চমকে উঠলেন। তিনি যেন কোনো গভীর ভাবনায় প্রবেশ করেছিলেন। ঘোর কাটতে মাধবী সখী তাকে জিজ্ঞেস করলেন, তুমি কে? শ্রীকৃষ্ণ আবার মুচকি হেসে বললেন, আমি কৃষ্ণ। এ কথা শুনে মাধবী সখী কান্না করতে করতে বিলাপ করতে লাগলেন। এ আমি কি ভুল করলাম? আমার মায়ের কথা শুনে এত সুন্দর ভুবন ভোলানো রূপকে আমি দর্শন করতে পারলাম না। এই বলে তিনি তার বাকি জীবনটা বিলাপ করে কাটিয়ে দেন। এইভাবেই কৃষ্ণ এই কুণ্ডের পাশে তার সঙ্গে লীলা করেছিলেন। এই কুণ্ডের পাশে রাধাকৃষ্ণের রাসলীলাস্থলী রয়েছে। বলা হয় এখানে রাধাকৃষ্ণ সর্বপ্রথম রাসলীলা করেছিলেন। আশেশ্বর মহাদেব। নন্দগাঁয়ে এই লীলাস্থলীটি টেরকদম্ব লীলাস্থলে যেতে হাতের ডান পাশে রয়েছে এই আশেশ্বর মহাদেব মন্দির। এ স্থানে মহাদেব তপস্যা করেছিলেন। বলা হয় দাপর যুগে এই নন্দগাঁয়ে মহাদেব একসময় যোগীরূপে শ্রীকৃষ্ণের বাল্যরূপ দর্শন করতে নন্দভবনে এসেছিলেন। কিন্তু মহাদেবের ভয়ঙ্কর বেশভূষা ও মাথায় বড় বড় জটা দেখে মাতা যশোদা ও ভবনের সকলেই চমকে ওঠেন। মাতা যশোদা সেই যোগীকে জিজ্ঞেস করলেন, বাবা, আপনি কি উদ্দেশ্যে এখানে এসেছেন? যোগীরূপী মহাদেব তাকে জানালেন, আমি বালকৃষ্ণের দর্শন করতে এসেছি। এ কথা শুনে মাতা যশোদা বললেন,
আমাকে ক্ষমা করবেন বাবা, আমি আমার লালাকে দর্শন দিতে পারবো না, কারণ অনেক রাক্ষস ও দৈত্য বিভিন্ন প্রকার রূপ ধারণ করে এসে বালকৃষ্ণের দর্শন করতে চেয়ে তাকে হত্যা করার চেষ্টা করেছে। তাই আমি কাউকে তার দর্শন করাবো না। যোগীরূপী মহাদেব মাতা যশোদাকে অনেক বুঝিয়ে বললেন, আমি তার কোনো ক্ষতি করব না, শুধু তার দর্শন করেই চলে যাব। কিন্তু মাতা যশোদা কিছুতেই বালকৃষ্ণের দর্শন করালেন না। এরপর উপায় না পেয়ে মহাদেব কৃষ্ণের দর্শনের আশায় এ স্থানে এসে তপস্যা করতে থাকেন। পরবর্তীকালে স্বয়ং মাতা যশোদা শ্রীকৃষ্ণকে যোগীরূপী মহাদেবের কাছে দর্শন করতে নিয়ে এসেছিলেন। এটিই হলো আশেশ্বর মহাদেব। এই মন্দিরে দর্শনীয় হলো আশেশ্বর মহাদেব, যিনি স্বয়ম্ভূ। তিনি সেই সময় স্বয়ং ভূমি থেকে প্রকট হয়ে এখানে অবস্থান করছেন এবং এই মন্দিরের পাশে রয়েছে আশেশ্বর কুণ্ড। মনস্কামনা পূরণের জন্য এখানে ভগবান ভোলানাথের ভক্তগণ পুজো দিতে এই মন্দিরে আসেন। চরণ পাহাড়ি নন্দগাঁয়ে অবস্থিত এই লীলাস্থলটি যশোদাকুণ্ডের কিছুটা দূরেই অবস্থিত রয়েছে। এখানকার লীলা সম্পর্কে বলা হয়, দ্বাপর যুগে বালকৃষ্ণ একসময় এই নন্দেশ্বর পর্বতের ওপরে দাঁড়িয়ে সুমধুর সুরে বাঁশি বাজাতে থাকেন। সেই সুমধুর বাঁশির ধুন শুনে মোহিত হয়ে স্বয়ং মহাদেবরূপী এই নন্দেশ্বর পর্বত আপনা আপনি গলে যেতে থাকে। ফলে গলতে থাকা পর্বতের ওপরে শ্রীকৃষ্ণ দাঁড়িয়েছিলেন বলে পর্বতের ওপরে শ্রীকৃষ্ণের চরণের চিহ্ন হয়ে যায়। পরবর্তী সময়ে এই নন্দেশ্বর পর্বত তার পূর্বের রূপে ফিরে এলে পুনরায় শক্ত হতে থাকলে যেখানে শ্রীকৃষ্ণ দাঁড়িয়েছিলেন সেখানে তার চরণের চিহ্ন থেকে যায় ও পর্বত শক্ত হওয়ার পর সেই চিহ্ন আরও ভালোভাবে ফুটে ওঠে। আর এখানেই দাঁড়িয়ে শ্রীকৃষ্ণ তার বাঁশি বাজিয়েছিলেন। এই স্থানটিও নন্দেশ্বর পর্বতেরই অংশ। এই চরণ পাহাড়ি লীলাস্থলীতে দর্শনীয় হলো নন্দেশ্বর পর্বতের ওপরে শ্রীকৃষ্ণের বাম পায়ের চরণের ছাপ ও ডান পায়ের বুড়ো আঙ্গুলের ছাপ দর্শনীয়। সংকেত বন নন্দগাঁয়ে অবস্থিত এই দিব্য বনটি নন্দগাঁও ও বারসানার মধ্যবর্তী স্থানে রয়েছে। বলা হয় এই বনে শ্রীকৃষ্ণ তার গোপ সখাদের সঙ্গে গোচারণে এসেছিলেন। সেই সময় রাধারানীও তার সখীদের সঙ্গে এই বনে ভ্রমণে এসেছিলেন। এই গোচারণে এসেই যোগমায়া দেবীর মাধ্যমে শ্রীকৃষ্ণ রাধারানীর প্রথম দর্শন করেছিলেন এবং এখানে তাদের প্রথম সাক্ষাৎ হয়। এরপর পরবর্তী সময়ে শ্রীকৃষ্ণ ও রাধারানী প্রায়ই এই বনে দেখা করতে আসতেন। অনেক সময় গোপ সখাসখীরা থাকলে তারা সামনাসামনি গল্প করতেন না। সেই সময় তারা ইশারায় বা কোনো কিছুর সংকেত দিয়ে কথা বলতেন। এরপর কোন বনে বা কোন স্থানে তারা দুজন দেখা করবে এই নিয়ে এইভাবে সংকেতের মাধ্যমে কথা বলার জন্য এই বনের নাম হয় সংকেত বন। মনে করা হয় এই বনে রাধারানী ও শ্রীকৃষ্ণের বিয়ের শুভদিন ঠিক হয়েছিল। উদ্ভব কেয়ারি নন্দগাঁয়ে অবস্থিত এই দিব্য স্থানটিতে উদ্ভবজি এসেছিলেন গোপীগণ ও ব্রজবাসীদের সান্ত্বনা দেওয়ার জন্য। বলা হয় দ্বাপর যুগে অক্রূরজি যখন শ্রীকৃষ্ণকে এই নন্দগাঁও থেকে মথুরায় নিয়ে চলে যান, সেই সময় গোপীগণ অক্রূরজির রথের পেছন পেছন নন্দগাঁওয়ের এতদূর পর্যন্ত এসেছিলেন। এরপর শ্রীকৃষ্ণ নন্দগাঁও ছেড়ে মথুরায় চলে গেলে গোপীগণ এ স্থানে শ্রীকৃষ্ণের বিরহে বিলাপ করতে থাকেন ও এখান থেকে আর কখনোই তারা গৃহে ফিরে যাননি। এরপর অনেক বছর বাদে শ্রীকৃষ্ণ দ্বারকা থেকে উদ্ভবজিকে এই ব্রজধামে পাঠালেন তার বিরহে থাকা ব্রজবাসীদের সান্ত্বনা দেবার জন্য ও তাদেরকে কৃষ্ণের সংবাদ জানানোর জন্য। উদ্ভবজি ব্রজধামে এসে নন্দভবনে নন্দবাবা ও যশোদা মাতার সঙ্গে সাক্ষাৎ করার পর তিনি এ স্থানে গোপীদের সঙ্গে সাক্ষাৎ করতে এলেন। উদ্ভবজিকে দেখে গোপীগণ আরও বেশি করে শ্রীকৃষ্ণের বিরহে বিলাপ করতে লাগলেন। শ্রীকৃষ্ণের বিরহে তারা সংসার গৃহ সব ত্যাগ করে কৃষ্ণের চিন্তায় তারা যেন পাগল প্রায়। গোপীদের প্রেম দেখে উদ্ভবজি বাকরুদ্ধ হয়ে গেলেন। গোপীদের শ্রীকৃষ্ণের প্রতি এই রকম প্রেম দেখে
উদ্ধব মনে মনে ভাবেন, আমি যেন এখানকার তৃণরূপে জন্মগ্রহণ করতে পারি, তাহলে এইসব শুদ্ধ প্রেমরূপী গোপীদের পদস্পর্শে আমি উদ্ধার হতে পারি আর শ্রীকৃষ্ণের প্রতি আমার প্রেম জন্মায়। এই বলে তিনি বিলাপ করতে থাকেন। টের কদম্ব। নন্দগাঁয়ের নন্দভবন থেকে 3 কিমি দূরে রয়েছে এই টেরকদম্ব লীলাস্থল। টেরকদম্ব কথার অর্থ হলো, টের মানে কাউকে ডাকা আর কদম্ব মানে কদম বৃক্ষ, সুতরাং কদম বৃক্ষ থেকে কাউকে ডাকা। এখানে ভগবান কৃষ্ণ দ্বাপর যুগে তার বাল্যকালে সুন্দর একটি লীলা করেছেন। বলা হয় ভগবান কৃষ্ণ ও দাদা বলরাম তারা তাদের বাল্যকালে প্রিয় গাভীদের এই মাঠের দিকে চারণ করতে নিয়ে আসতেন। গোচারণ করতে এসে এখানেই তারা বসে থাকতেন। সেই সময় এখানে অনেক বড় বড় গাছ ও ঝোপঝাড় ছিল। এখন যেমন এখানকার পরিবেশ দেখতে পাচ্ছেন, ঠিক এই রকমই অত্যন্ত মনোরম পরিবেশ ছিল সেই সময়। অনেক গাছের মধ্যে একটি বিশাল কদমের বৃক্ষ ছিল এখানে। গোচারণ করতে করতে এই বৃক্ষের ডালে বসে বালকৃষ্ণ এক মনে বাঁশি বাজাতেন এবং বিভিন্ন গাছের ডালে ও গাছের গোড়ালির আড়ালে তারা অনেক ধরনের খেলা করতেন। এরপর গোচারণ হয়ে গেলে গোধূলি বেলায় তারা যখন গাভীদের গৃহে নিয়ে যাবেন, তখন এই কদম বৃক্ষের ডালে বসে এক বিশেষ বাঁশির সুরে তাদের ডাক দিতেন। সেই বাঁশির সুর শুনে গাভীগুলো এই গাছের তলে এসে দাঁড়াতো। আবার অনেক সময় কিছু কিছু গাভী এই বাঁশির আওয়াজ শুনতে না পেলে তিনি এই কদম গাছের সবচেয়ে ওপরের ডালে উঠে তাদের নাম ধরে ডাকতে থাকতেন। এই সুন্দর গোচারণের লীলা শ্রীকৃষ্ণ বলরাম তার বাল্যকালে এই স্থানে করেছেন। এটি হলো দ্বাপর যুগের লীলা। এরপর এই কলিযুগে আজ থেকে প্রায় 500 বছর পূর্বে স্বরগোস্বামীর অন্যতম গোস্বামী শ্রীলা রূপ গোস্বামী পাদ এ স্থানে স্বয়ং রাধারানীর দর্শন পেয়েছিলেন। বলা হয় শ্রীলা রূপ গোস্বামী লুপ্ত ব্রজধামকে পুনর্প্রকটের পাশাপাশি ব্রজধামে বিভিন্ন স্থানে ভজন কুঠির বানিয়ে ভগবানের ভজন করেছিলেন। এরকমই একসময় তিনি এই টেরকদম্ব লীলাস্থলীতে নিজের ভজন কুঠির বানিয়ে ভগবানের ভজন সাধন সঙ্গে এখানে তিনি গ্রন্থ রচনা করতেন। গ্রন্থ রচনার সময় তার এমন ভাব প্রকাশ পেত, যেভাবে আশেপাশে থাকা গাছগাছালি ও পশু পাখি সবাই যেন বিভোর হয়ে থাকত। তিনি যখন রাধাকৃষ্ণের বিরহের কথা রচনা করতেন, তখন তার আশেপাশের গাছগাছালি, বানর, ময়ূর ও পাখিরা সবাই যেন দুঃখে মূর্ছা যেত। আর তিনি যখন রাধাকৃষ্ণের মিলনের কথা রচনা করতেন, তখন আশেপাশের গাছে নতুন ফুল ফুটত, পশু পাখি ও ময়ূররা আনন্দে নৃত্য করত। এইরকমই একসময় তিনি রাধারানীর সৌন্দর্য নিয়ে গ্রন্থ রচনা করছেন। গ্রন্থে তিনি রাধারানীর চুলের বিনুনির কথা রচনা করছিলেন। এমন সময় সনাতন গোস্বামী তার ভজন কুঠিরে উপস্থিত হলেন। ভাইয়ের সাক্ষাতে দুজনে খুব আনন্দিত। একে অপরের কুশল সংবাদ জিজ্ঞেস করে তারা ভগবানের ভজন সাধনের আলাপ শুরু করলেন। বলে রাখি, সনাতন গোস্বামী পাদও স্বরগোস্বামীর অন্যতম প্রধান গোস্বামী। সনাতন গোস্বামী ও রূপ গোস্বামী ছিলেন 2 ভাই। সনাতন গোস্বামী বড় আর রূপ গোস্বামী ছোট। তাছাড়া সনাতন গোস্বামী ছিলেন রূপ গোস্বামীর গুরু। সনাতন গোস্বামী দেখলেন রূপ গোস্বামী তার গ্রন্থে রাধারানীর সৌন্দর্যের বর্ণনা করতে গিয়ে রাধারানীর চুলের বিনুনির বর্ণনা করেছেন। তিনি লিখেছেন, রাধারানীর লম্বা কালো বিনুনি যে বর্ণফুল দিয়ে সাজানো হয়েছে, তাতে রাধারানীর বিনুনিটি সর্পের ফণার মধ্যে মণি লাগানো থাকলে যেমন দেখা যায়, ঠিক সেই রকম দেখাচ্ছে। এটি দেখে সনাতন গোস্বামী রূপ গোস্বামীকে বললেন, আরে রূপ, তুমি এটি কি রচনা করেছ? আমাদের আরাধ্য রাধারানীর বিনুনিকে তুমি সর্পের সঙ্গে তুলনা করেছ। এরকম সর্পের সঙ্গে তুলনা করা তোমার উচিত হয়নি। এসব বলে ও আরও কিছু গ্রন্থ চর্চা করে তিনি তার কুটিরে রওনা হলেন। যেতে যেতে রাধা শ্যামকুণ্ডের কাছে যেতেই তিনি দেখতে পেলেন রাধা ও শ্যামকুণ্ডের পাশে কয়েকটি বালিকা গাছের লতা পাতায় দোলনা বানিয়ে দোল খাচ্ছে। আর যে বালিকাটি দোল খাচ্ছে তার চুলের বিনুনিতে সর্প পেঁচিয়ে আছে। এটি দেখে তিনি সাপ সাপ বলে দৌড়ে
সেই বালিকাদের কাছে গেলেন। কাছে যেতে তিনি দেখলেন সেখানে কোনো গাছ দোলনা কিছুই নেই, কোনো বালিকাও নেই। এটি দেখে তিনি বুঝে গেলেন রাধারানী তাকে স্বয়ং দর্শন দিয়েছেন আর বোঝাতে চেয়েছেন রূপ গোস্বামী যা লিখেছেন তা ঠিকই। এরপর তিনি আনন্দে বিভোর হয়ে তড়িঘড়ি করে রূপ গোস্বামীর কাছে গেলেন এবং গিয়ে বললেন, রূপ, তুমি যা লিখেছ ঠিকই লিখেছ। এইভাবেই রাধারানী সনাতন গোস্বামীকে দর্শন দিয়েছিলেন। এই লীলার অনেক দিন পর আবার একদিন সনাতন গোস্বামী রূপ গোস্বামীর সঙ্গে সাক্ষাৎ করতে এলেন। অনেক দিন পর দুই ভাইয়ের সাক্ষাৎ, তাই তারা অতি আনন্দে একে অপরের সঙ্গে আলাপ আলোচনা করছেন। গুরুর আগমনে রূপ গোস্বামী অতি আনন্দের সঙ্গে তাকে স্বাগত জানালেন এবং একে অপরের কুশল সংবাদ শুনে দুজনই হরিকথায় মেতে উঠলেন। এরই মধ্যে হঠাৎই রূপ গোস্বামীর মনে একটি ইচ্ছে জাগলো, আমার কাছে যদি পায়েস তৈরির সামগ্রী থাকতো তাহলে আমার দাদাকে পায়েস খাওয়াতে পারতাম, তাহলে আমাকে খুব ভালো লাগতো। কিন্তু রূপ গোস্বামী ছিলেন নিষ্কিঞ্চন গোস্বামী, সব কিছু ত্যাগ করেছেন, কোনো কিছুই নিজের কাছে রাখার প্রয়োজন মনে করতেন না। নিজের থাকা খাওয়ার কোনো নিশ্চয়তা নেই। মধু করি করে যা পেতেন তাই সেবা করতেন, আর না পেলে না খেয়ে থেকে যেতেন। তিনি যে নিষ্কিঞ্চন এ কথা তিনি ভুলেই গিয়েছিলেন। হঠাৎই তার মনে পড়ল, আমি এসব এখন কোথায় পাবো? এরই মধ্যে স্বয়ং রাধারানী ব্রজবালিকার রূপ ধারণ করে পায়েস তৈরির জন্য দুধ, মিষ্টি ও চাল নিয়ে এসে রূপ গোস্বামীকে বলছেন, বাবা, আমি আপনার সেবার জন্য কিছু নিয়ে এসেছি। দুদিন হলো আপনি মধুকরি করতে যাননি, তাই মা আপনার জন্য পায়েস তৈরির কিছু সামগ্রী দিয়ে পাঠিয়েছেন। বালিকার মুখে এই কথা শুনে রূপ গোস্বামী অতি আনন্দিত হলেন, কারণ তিনি আজ এই বাসনাই করেছিলেন। তিনি সেই বালিকাকে একটি স্থানে সেগুলি রেখে যেতে বললেন। ব্রজবালিকাটি সেগুলি রেখে যেতে যেতে পিছন ফিরে দেখছেন তারা সেই গল্প করতেই আছেন। তখন বালিকারূপী রাধারানী পুনরায় ফিরে এসে বললেন, বাবা, আপনার যদি আপত্তি না হয় আমি পায়েস বানিয়ে দেব। আপনার কুঠিরে অনেক দিন পর অতিথি এসেছেন, হয়তো আপনাদের মধ্যে অনেক আলাপ রয়েছে, আপনি বরং আলাপ করুন, আমি আপনাদের জন্য পায়েস বানিয়ে দিচ্ছি। এরপর বালিকারূপী রাধারানী স্বয়ং তাদের জন্য পায়েস বানিয়ে দিলেন। পায়েস তৈরির পর বালিকারূপী রাধারানী তাদের বললেন, বাবা, আপনাদের আলাপ শেষ হয়ে গেলে পায়েসটি গ্রহণ করে নেবেন। এই বলে ব্রজ বালিকারূপী রাধারানী চলে গেলেন। সেই পায়েসের এত সুমিষ্ট সুগন্ধ, সেই সুগন্ধে তারা বেশিক্ষণ আর আলাপই করতে পারলেন না। কিছুক্ষণ পরেই আলাপ শেষে রূপ গোস্বামী সেই পায়েস ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ স্বরূপ দাদা সনাতন গোস্বামীকে দিলেন এবং নিজের জন্যও নিলেন। সুমিষ্ট সুগন্ধযুক্ত সেই পায়েস মুখে দিতেই সনাতন গোস্বামীর শরীরে রোমাঞ্চ অষ্টসাত্ত্বিক ভাব ফুটে ওঠে। অতি আনন্দে কান্না করতে করতে হারাধে হারাধে বলে মাটিতে লুটিয়ে পড়লেন। সঙ্গে রূপ গোস্বামীও সেই পায়েস মুখে দেওয়া মাত্র তিনিও অষ্টসাত্ত্বিকভাবে বিভোর হয়ে গেলেন। দুজনই হারাধে হারাধে বলে অশ্রুধারা বইতে লাগলেন। কান্না ভেজা গলায় সনাতন গোস্বামী রূপ গোস্বামীকে বলতে লাগলেন, হা রূপ, এ কোনো সাধারণ ব্রজবালিকা নয়, ইনি হলেন স্বয়ং রাধারানী। এ আমরা কি পাপ করলাম? যার চরণ সেবা করার জন্য আমরা এসেছি তার হাতেই সেবা গ্রহণ করলাম। এ কথা শুনে রূপ গোস্বামী বললেন, দাদা, আমারই ভুল হয়েছে। আমি তোমাকে পায়েস প্রসাদ সেবা দেওয়ার জন্য মনে বাঞ্ছা করেছিলাম, আর সেই মনোবাঞ্ছা পূরণের জন্য রাধারানী স্বয়ং আমাদের পায়েস রন্ধন করে খাওয়ালেন। সেই সময় আমার একবারও মনে হয়নি এই ব্রজবালিকাকে আমি কখনো এই ব্রজে দেখিনি, আর আজকেই কেন যে সে পায়েসের সামগ্রী এনেছে সেই ভাবনাও আসেনি। এইভাবে দুজনই কান্না করতে করতে হারাধে হারাধে বলে মাটিতে গড়াগড়ি খেতে লাগলেন। এইরকমই অলৌকিক ব্রজবালিকা রূপে স্বয়ং রাধারানী রূপ গোস্বামী ও সনাতন গোস্বামীকে নিজের রূপ দর্শন দিয়েছিলেন ও তাদের নিজ হাতে পায়েস রান্না করে খাইয়েছিলেন। এটিই হলো এই টেরকদম্বের অলৌকিক লীলা কথা। এই টেরকদম্বে দর্শনীয় হলো শ্রীকৃষ্ণের গোচারণের ভূমি, তাদের খেলার স্থান কৃষ্ণ বলরাম কুণ্ড ও যে স্থানে শ্রীলা রূপ গোস্বামী ভজন করেছিলেন সেই দিব্য লীলাস্থল দর্শনীয়। পাবন সরোবর,
এই সরোবরটি বিশাখা সখীর পিতা পাবনগোপ খনন করিয়েছিলেন নন্দগাঁয়ে সবার স্নানের সুবিধার জন্য। এই সরোবরে নন্দ মহারাজ প্রত্যহ স্নান করতেন। একদিন নন্দ মহারাজের মনে হলো তিনি গ্রামবাসীদের সঙ্গে নিয়ে প্রয়াগরাজে গঙ্গা স্নানে যাবেন। গ্রামবাসীদের সঙ্গে আলোচনা করে স্থির হলো অক্ষয় তৃতীয়ার দিনে তারা গঙ্গা স্নানে যাবেন। অক্ষয় তৃতীয়ার দিনে গঙ্গা স্নানে যাওয়ার পূর্বে নন্দ মহারাজ এই পাবন সরোবরে এসে স্নান করার জন্য উপস্থিত হয়েছেন। তখন তিনি সরোবরের মধ্যে দেখছেন প্রয়াগরাজ থেকে শুরু করে গঙ্গা, যমুনা, সরস্বতী ও নানা তীর্থস্থান মানুষরূপে অবতীর্ণ হয়েছেন নিজেদের পাপ ধৌত করার জন্য। এইরূপ দৃশ্য দেখে নন্দ মহারাজ প্রয়াগরাজের গঙ্গা স্নানের পরিবর্তে সকল গ্রামবাসীদের সঙ্গে নিয়ে মহা আনন্দে এই পাবন সরোবরে স্নান করে পবিত্র হলেন। এটি হলো পাবন সরোবর। এখানে স্নান করলে পাপ ধৌত হয়ে যায়। বিশাখা সখীর পিতার নাম অনুসারে এই সরোবরের নাম হয় পাবন কুণ্ড। সনাতন গোস্বামী বৃন্দাবনে যখন এসেছিলেন তখন সর্বপ্রথম এ স্থানে এসেছিলেন বলে মনে করা হয়। এ স্থানটি দিব্যস্থান। মতিকুণ্ড নন্দগাঁয়ে অবস্থিত এই দিব্য লীলাস্থানটি নন্দভবন থেকে 1 কিমি দূরে রয়েছে। বলা হয় দাপুর যুগে বালকৃষ্ণ নিজ হাতে একটি মতি বা মুক্ত এ স্থানে মাটিতে রোপণ করেছিলেন। সেই মতি থেকে রাতারাতি একটি গাছ উৎপন্ন হয় এবং সেই গাছে ফলের মতো অনেক মতি ধরে থাকে। দাপর যুগে সেই মতি বৃক্ষ এখনও এ স্থানে দর্শনীয় রয়েছে। এখনও এই মতি বৃক্ষে মতি ফল দেখতে পাওয়া যায়। পাণ্ডব গঙ্গা নন্দগাঁও থেকে 5 কিমি দূরে অবস্থিত রয়েছে এই লীলাস্থলটি। অর্জুন তার বাণের মাধ্যমে এখানে মা গঙ্গাকে প্রকট করেছিলেন। মা গঙ্গাকে এখানে প্রকট করা নিয়ে 2টি মত রয়েছে। একটি হলো পঞ্চপাণ্ডব অজ্ঞাতবাসের সময় এ স্থানে এক সময় অবস্থান করছিলেন। সেই সময় দ্রৌপদীকে গঙ্গা স্নান করানোর জন্য অর্জুন তার বাণের মাধ্যমে এখানে মা গঙ্গাকে প্রকট করেছিলেন। আর অন্য মতে মাতা কুন্তীর তৃষ্ণা মেটানোর জন্য অর্জুন তার বাণের মাধ্যমে মা গঙ্গাকে প্রকট করেন। এটি বাঠেল গ্রামের কাছে অবস্থিত। এখন আমরা জেনে নেব নন্দগাঁয়ের এই লীলাস্থলগুলি আমরা কিভাবে দর্শন করব। বারসানা থেকে এই নন্দগাঁও 10 কিমি দূরে রয়েছে। এই বারসানা থেকে নন্দগাঁয়ে যেতে হবে। নন্দগাঁও লীলাস্থলগুলি একটু দূরে দূরে অবস্থান হওয়ায় টোটোতে করে আপনাদের লীলাস্থলগুলি দর্শন করতে হবে। 2-3 ঘন্টার মধ্যে সম্পূর্ণ দর্শন ভালোভাবে করতে পারবেন। নন্দগাঁয়ে থাকার কোনো প্রয়োজন নেই।